নমস্কার, খবর দিনভর নিয়ে আপনাদের সঙ্গে রয়েছে আমি সান্নিক। সকাল থেকেই যে খবরে আমরা নজর রাখছিলাম সেই খবরেই নজর রাখবো। গার্ডেন রিচে নির্মীয়মান বহুতল ভেঙে বিপত্তি। গার্ডেন রিচের ফতেপুর রোডে বহুতল ভেঙে মৃত 4। মৃতের সংখ্যা বেড়ে 4। বহুতল ভেঙে পড়ে পাশের ঝুপড়িতে। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি অর্পিতা। অর্পিতার থেকে জানতে চাইবো, অর্পিতা, এখনো পর্যন্ত প্রশাসন সূত্রে কি জানানো হচ্ছে? দেখো, এই মুহূর্তে তোমাকে জানিয়ে রাখি যে এখনো পর্যন্ত 19 জনের মধ্যে 4 জনের মৃত্যু হয়েছে এবং বাকি যে 4 জন তাদেরকে সিস্টেম হাসপাতাল থেকে তাদেরকে ডিসচার্জ করে দেওয়া হয়েছে, অর্থাৎ প্রাথমিক চিকিৎসার পরে ছেড়ে দেওয়া হয়েছে। এবং বাকি যে 11 জন যারা রয়েছেন তারা একটি বেসরকারি স্থানীয় হাসপাতালে সেখানে ভর্তি রয়েছেন। অর্থাৎ এখনো পর্যন্ত 19 জনের মধ্যে কিন্তু 4 জনকে মৃত বলে ঘোষণা করা হয়েছে পুলিশের তরফে। এই মুহূর্তে তোমাকে জানাই যে গার্ডেন রিচ থানায় ইতিমধ্যেই ডেপুটি কমিশনার, তার সঙ্গে পুলিশ কমিশনার বিনীত গোয়েল এবং অ্যাসিস্ট্যান্ট কমিশনার তারা বৈঠক করেছেন। এবং সেখানে যে বৈঠক, সেই বৈঠকে যেটা পুলিশ সূত্র থেকে আমরা জানতে পারছি যে এলাকায় অবৈধ নির্মাণ কোথায় কোথায় হয়েছে এবং কতগুলো সেখানে বেআইনি নির্মাণ রয়েছে, পুরসভার অনুমতি কোথায় ছিল বা কোথায় ছিল না, পুরসভার গাফিলতিতে কে কে জড়িত এবং প্রমোটার ডেভেলপারের সঙ্গে আর কারা কারা জড়িত, নিম্নমানের এই যে ইমারতি দ্রব্য সেগুলো কোন কোন বিল্ডার থেকে আসতো, এই সমস্ত কিছু কিন্তু খতিয়ে দেখছে কলকাতা পুলিশ। তার কারণ একটা বিষয়, এই যে কলকাতা পুলিশ কমিশনারের নেতৃত্বে যে বৈঠক চলছে তাতে কি শুধুমাত্র যে বিল্ডিংটি ভেঙে পড়েছে তার ডেভেলপার কারা, তার প্রমোটার কারা বা তার সঙ্গে কারা কারা জড়িত ছিল সেই বিষয়টাই খতিয়ে দেখা হচ্ছে, নাকি ওই এলাকার সম্পূর্ণভাবে আর কোনো বিল্ডিং রয়েছে কিনা সেই রকম সেই সমস্ত বিষয় নিয়ে আলোচনা চলছে? দেখো, যেখানে ঘটনাটি ঘটেছে সেই বিল্ডিং তো অবশ্যই আলোচ্য বিষয় তাদের ছিল, কিন্তু তার সঙ্গে গার্ডেন রিচ এলাকায় যে কতগুলো এখানে অবৈধ নির্মাণ এইরকম ব্যাঙের ছাতার মতন গড়ে উঠেছে বা বেআইনি বিল্ডিং কতগুলো রয়েছে এবং তাতে কোন কোন প্রমোটার বা ডেভেলপার রয়েছে। কারণ যখনই কোনো এলাকায় এই ধরনের কোনো প্রমোটিং হয় বা কোনো বিল্ডিং যখন গজিয়ে ওঠে তখন কিন্তু একটা বিল্ডিং নয়, একাধিক বিল্ডিং সেখানে ব্যাঙের ছাতার মতো গজিয়ে ওঠে। আর সেই জায়গা থেকে এর নেপথ্যে কোন কোন প্রমোটার বা কোন কোন বিল্ডার বা কোন কোন ডেভেলপার রয়েছে তারা কিন্তু সেটা খতিয়ে দেখছে। এখনো পর্যন্ত পুলিশ সূত্র থেকে খবর যে একজন ডেভেলপারকে আটক করা হয়েছে, বেআইনি নির্মাণ ওই বিল্ডিং ডেভেলপারের বিরুদ্ধে অভিযোগ এবং অফিসিয়ালি। বেশ অর্পিতা, তুমি আমাদের সঙ্গে থাকো, এই বিষয়ে নজর রাখবো অবশ্যই, কেননা গার্ডেন রিচের এই বহুতল ভেঙে মৃত্যু হয়েছে ইতিমধ্যেই 4 জনের, আমরা যেমনটা জানতে পারছি। আর এই ঘটনাতেই ইতিমধ্যেই একজনকে গ্রেফতার করা হয়েছে, যেমনটা অর্পিতা একটু আগেই জানাচ্ছিল। অর্পিতার সঙ্গে আরো বিস্তারিত আলোচনা করব, তবে গার্ডেন রিচের এই ঘটনায় ইতিমধ্যেই এই বিল্ডিং এর একজন প্রমোটারকে গ্রেফতার করা হয়েছে। আমরা দেখেছিলাম এর আগে সকালবেলা আজকে সেখানে ঘটনাস্থলে পৌঁছে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি ঘটনাস্থলে গিয়ে তিনি কিন্তু কড়া বার্তা দিয়েছিলেন এই বেআইনি নির্মাণের সঙ্গে যুক্ত থাকা প্রমোটারদের উদ্দেশ্যে, এবং সেখানে দাঁড়িয়ে যে তিনি বার্তা দিয়েছিলেন সেই বার্তা থেকেই কার্যত স্পষ্ট ছিল যে পুলিশের তরফে বা প্রশাসনের তরফে কড়া ভূমিকা নেওয়া হবে এই প্রমোটারের বিরুদ্ধে। আমি শোকসন্তপ্ত পরিবারের কাছে দুঃখ প্রকাশ করছি এই ধরনের ঘটনা ঘটার জন্য। ইললিগাল যে কাজগুলো কেউ যদি করে থাকে তার বিরুদ্ধে অফিসিয়াল অ্যাকশন নেওয়ার জন্য আমি প্রশাসনের কাছে অনুরোধ করব। আর যে পরিবারগুলো আজকে অসহায় হয়ে গেছে তাদের পাশে তো সরকার দাঁড়াবে। বাড়ি তৈরি করে যারা প্রমোটাররা, একাংশ, সবাই নয়, তারা তৈরি করার আগে নিশ্চয়ই ভাববেন তার আশেপাশে যে গরিব মানুষগুলো আছে তাদের যাতে কোনো ক্ষতি না হয়। এবং একটা বাড়ি তৈরি করতে গেলে শুধু আমি একটা 6তলা বাড়ি তৈরি করে দিলাম এটা আমার কাজ নয়। বাড়িটা যাতে মজবুত হয় এবং আইনত সেটা স্বীকৃতি কিনা, অফিসিয়াল পারমিশন পেয়েছে কিনা সেটার উপরও নির্ভর করে। আমি মেয়রকে জিজ্ঞেস করছিলাম যেটা অফিসিয়াল পারমিশন দিয়েছে কিনা, ও বলল না। এগুলো সমস্তই বেআইনি কিছু কিছু হয়।
আমরা দেখলাম সকালবেলা যখন মুখ্যমন্ত্রী সেখানে গিয়েছিলেন, মুখ্যমন্ত্রী কড়া বার্তা দিলেন কার্যত সেখানে পৌঁছেই। তিনি এই বার্তা দেওয়ার ঠিক একটু আগেই তিনি সেখানে দমকল মন্ত্রী সুজিত বসু এবং কলকাতার মেয়র ফিরহাদ হাকিম তাদের সঙ্গে কথা বলেন। ফিরহাদ হাকিমকে তিনি জিজ্ঞাসা করেন যে এই যে বিল্ডিং ভেঙে পড়েছে সেই বিল্ডিং এর আদৌ কোনো বৈধ অনুমোদন ছিল কিনা। তারপরেই কিন্তু জানিয়ে দেওয়া হয় যে না, কোনো বৈধ অনুমোদন নেই। তারপরেই প্রমোটারের বিরুদ্ধে কড়া বার্তা দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার কিছুক্ষণ পরেই সেই অভিযুক্ত প্রমোটার তাকে গ্রেফতার করে কলকাতা পুলিশ। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি অর্পিতার থেকে জানতে চাইবো, অর্পিতা, ঠিক কি বিষয় তার থেকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে পুলিশের তরফে? দেখো, এখন অবধি সানিক তোমাকে জানিয়ে রাখি যে মূলত এই যে ডেভেলপার তাকে আটক করা হয়েছে বলে পুলিশ সূত্র থেকে খবর। কারণ এই যে মামলা, অর্থাৎ এই বেআইনি বাড়ি যেখানে কিনা বহুতল ভেঙে পড়েছে, সেই কেসে এখন অবধি কোনো অফিসিয়ালি কেস রেজিস্টার হয়নি। তবে লালবাজার সূত্র থেকে খবর যে কেস রেজিস্টার খুব দ্রুতই করা হবে এবং তারপরে সেকশন অ্যাড করে এই যে ডেভেলপার তাকে কিন্তু অ্যারেস্ট দেখানো হবে, এমনটাই পুলিশ সূত্র থেকে খবর। সেক্ষেত্রে এই বেআইনি যে নির্মাণ, সেই ডেভেলপার কতদিন ধরে কাজ করছিল এবং তার পেছনে কোন কোন প্রমোটার জড়িত রয়েছে, সেই সমস্ত বিষয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এখনো অবধি তাকে অফিসিয়ালি ডিটেন বলে কিন্তু পুলিশ ঘোষণা করছে, অর্থাৎ আটক হিসাবে তাকে চিহ্নিত করা হয়েছে, আটক হিসাবে তাকে রাখা হয়েছে, কিন্তু এখনো অবধি অফিসিয়ালি অ্যারেস্ট দেখানো হয়নি। এছাড়া তোমাকে জানিয়ে রাখি যে আজকে কলকাতা পুলিশ কমিশনার বিনীত গোয়েল, তার সঙ্গে ডেপুটি কমিশনার এবং অ্যাসিস্ট্যান্ট কমিশনার তিনজনেই আজকে এই গার্ডেন রিচের যে থানা রয়েছে সেখানে তারা আজকে বৈঠক করেন এবং সেই বৈঠকে মূলত যেটা আমরা জানতে পারছি পুলিশ সূত্র থেকে, যে এই গার্ডেন রিচ এলাকায় কতগুলি এইভাবে বেআইনি নির্মাণ গড়ে উঠেছে বা এই যে প্রজেক্টটা যেখানে নির্মাণ কার্য চলছিল সেখানে কোন কোন ডেভেলপার বা কোন কোন প্রমোটার জড়িত, কোন কোন বিল্ডার জড়িত, কারণ নিম্ন মানের যে ইমারতি দ্রব্য দিয়ে এই বাড়ি তৈরি হচ্ছিল কিনা সেই বিষয়টা খতিয়ে দেখা আবশ্যিক। শুধু তাই নয়, এই যে প্রমোটার বা যারা ডেভেলপার রয়েছে তারা এলাকায় কতগুলো এরকম বেআইনি ব্যাঙের ছাতার মতন গজিয়ে উঠেছে এরকম বিল্ডিং সেগুলো তৈরি করেছিল, সেগুলোর কি কন্ডিশন রয়েছে, পুরসভার চোখ এড়িয়ে কি করে সেগুলো তৈরি হলো, এই সমস্ত বিষয় নিয়ে আজকে সিপি, অ্যাসিস্ট্যান্ট কমিশনার এবং তাছাড়াও কিন্তু ডেপুটি কমিশনার গার্ডেন রিচ থানায় তারা আজকে বৈঠক করেন এবং সেখানে এলাকায় এই যারা এই ধরনের কাজের সাথে যুক্ত সেই যে বহুতলগুলি, তাই সেই বহুতলের যে মালিক বা যে প্রমোটার তাদের বিরুদ্ধে কিন্তু ব্যবস্থা নেওয়া হবে, এমনটাই আমরা জানতে পারছি। ফলে পুলিশ আধিকারিকরা মনে করছে এই ঘটনায় যারা জড়িত সকলকে কিন্তু তারা অ্যারেস্ট করে তারা তাদেরকে উপযুক্ত শাস্তি দেবে। জানি বেশ, আমরা এই খবরে নজর রাখবো। গার্ডেন রিচের প্রত্যেকটি আপডেটের দিকে আমাদের নজর থাকবে, তবে একটা ছোট্ট বিরতির পর।